খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিল গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। শুক্রবার বিকেলে রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ষষ্ঠ সাধারণ সভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা। সাধারণ সভায় দলের খসড়া গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। খসড়া গঠনতন্ত্রে পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা পলিটিক্যাল কাউন্সিলে নির্বাচিত ব্যক্তিরা 2000 থেকে 2500 সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন। জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চায়, যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দুইবার সভাপতি, সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন। গঠনতন্ত্রে বলা হয়েছে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী দায়িত্বে থাকবে পলিটিক্যাল কাউন্সিল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে 15 সদস্যের কাউন্সিলের সদস্য হবেন। এছাড়া তাদের আরও 2 জন মনোনীত সদস্য থাকবে, আর বাকি 11 জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের মধ্যে অন্তত 3 জন নারী সদস্য থাকবেন। 11 সদস্যের নির্বাচিত রাজনৈতিক পরিষদে ন্যূনতম 3 জন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে 3 বছর। মেয়াদের সবশেষ 90 দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করার কথা রয়েছে খসড়া গঠনতন্ত্রে। খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে জানানো হয়, রবিবার ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি। নিবন্ধনের জন্য যে শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব। নারী সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার মিথ্যাচার করা হচ্ছে বলে এ সময় অভিযোগ করা হয়। আমাদের নারী সদস্যদেরকে এভাবে সোশ্যাল মিডিয়া, অনলাইনে মিথ্যা তথ্যের উপরে, মন গড়া তথ্যের উপরে এভাবে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ যে মন্তব্য করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে জুলাই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে এনসিপি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।